সেই নমরুদের উত্তর ছুরি, আবু জাহেলের উত্তর ছুরি, বাংলার নব্য নবরুদ, নব্য আবু জাহেল, নব্য হামান, ইসলামের চূড়ান্ত দুশ্মন, মানবরূপী এক হায়েনা, মানুষরূপী এক জানোয়ার, মানুষরূপী এক বর্বর এক ইতর, এক রক্ত পিশাচু অভিশপ্ত নাম শেখ হাসিনা। এই স্বৈরাচারকে আল্লাহ পাক 5 তারিখ দুনিয়াতে বিদায় করেছে, কথা কান ঠিক কিনা? এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আল্লাহ তাকে ছাড় দিয়েছিল, কিন্তু সেই ছাড় কাজে লাগাই নাই, সময় কাজে লাগাই নাই। আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান, আমাদের সংবিধান হলো আল কোরআন, কথা কান ঠিক কিনা? সুতরাং আমরা যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত, রাম বাম জানেম কাফের বেঈমান মুশরিক নাস্তিক আর মুরতাদ রাতই হুমকি ধমকি দেখ না কেন, আমরা আল্লাহর কোরআন থেকে, দিন ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না, কথা বলেন ঠিক কিনা? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের অপমান আমরা সহ্য করব না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যদি আমাদের আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়, ঘর ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, জালেমের জুলুমের শিকার হতে হয়, রাম বামের হুমকি ধমকি শুনতে হয়, তারপরেও আমরা জীবনের রিস্ক নিয়ে মাঠে ময়দানে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করতে রাজি আছেন আপনারা? কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, দীর্ঘ 15টি বছর স্বৈরা শাসকের অত্যাচারের কারণে এই জমিনে কোরআনের হক কথা বলা যায় নাই, কথা কান ঠিক কিনা? এই স্বৈরাচারেরা দীর্ঘ 15টি বছর আল্লাহর জমিনে আল্লাহর কোরআন শুনতে দেয় নাই মানুষকে। 144 জারি করে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে। কোরআনের দায়ী যারা তাদেরকে ধরে জেলে নিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? অত্যাচারের স্টিম রুরাল চালাইছে 180 মাইল বেগে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা বাস্তব হলো। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর কোনো স্বৈরাচার, কোনো জালেমদেরকে আমি আল্লাহ ছেড়ে দেই নাই, আমি আল্লাহ ছাড় দিয়েছি, সময় দিয়েছি, কিন্তু আমি ঠিক সময় মতন জালেমদেরকে ধরেছি, কথা কন ঠিক কিনা? অতীতে এই পৃথিবীতে স্বৈরাচার জালেম ছিল কি ছিল না? সেই আদ জাতি, সামুদ জাতি, কওমে লূত, নমরুদ, ফেরাউন, হামান, আবু জাহেল, এই গোষ্ঠীরা ছিল কি ছিল না? তাদেরকে ব্যাপক একটা সময়, দীর্ঘ একটা লম্বা সময় আল্লাহ দিয়েছিল, কিন্তু সেই লম্বা সময় পাওয়ার পরেও এই স্বৈরাচারগুলো, এই জালেমগুলো ফিরে আসতে পারে নাই। তারা এর জুলুমের অত্যাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পেয়েছিল, কথা বলেন ঠিক কিনা? যার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক ঠিক একটা সময় মতন তাদেরকে ধরে ফেলেছেন। আল্লাহ পাক বলেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা, আমি যাকে তাকে ধরি না, কিন্তু যাকে ধরি জনমের ধরা ধরি। একবার যাকে আমি আল্লাহ ধরি, একবার যাকে আমি পকড়াও করি, তাকে আমি আর ছাড় দেই নাই, কথা বলেন ঠিক কিনা? তাই তো ইতিহাস সাক্ষী দিয়ে আল্লাহ পাক ধরেছিল, এখান থেকে হাজার হাজার বছর আগে সেই স্বৈরাচারদেরকে ধরেছিল, আদ জাতিকে ধরেছিল, সামুদ জাতিকে ধরেছিল, কওমে লূতকে ধরেছিল, পাহাড়ের গায়ে আশ্রয় আশ্রয় দুনিয়ার থেকে বিদায় করেছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ধরেছিল নমরুদকে, নমরুদের মতন প্রভাবশালী স্বৈরাচারকে একটা ল্যাংড়া মশার দিয়ে আল্লাহ তাকে জুতা পিটা করে দুনিয়ার থেকে বিদায় করেছে, কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ ধরেছিল সেই স্বৈরা শাসক, সেই ফেরাউন, যিনি বনি ইসরাইলের 70,000 মায়ের বুক খালি করে 70,000 নবীদেরকে, নবীর সর্দার মুসা কালিমুল্লাহকে দেশ থেকে তাড়াই দিতে বাধ্য করেছিল, এবং বনি ইসরাইলের 80,000 মায়ের বুক খালি করেছিল, সন্তানকে হত্যা করে নীল দরিয়ায় ভাসাইছিল, শুধুমাত্র ফেরাউন তার 400 বছরের ক্ষমতা ধরে রাখার জন্য, কথা কান ঠিক কিনা? শেষ পর্যন্ত সেই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন নীল দরিয়ায় সুপাই সুপাই দুনিয়ার থেকে বিদায় দিয়েছে, কথা কান ঠিক কিনা? এরপরে আসলো স্বৈরাচার আবু জাহেল। আবু জাহেলকে আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছিল, কিন্তু এই আবু জাহেল দিন যাইতো আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার ইস্তিমরুলা চালাইছিল, কথা কান ঠিক কিনা? শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বৈরা শাসক প্রভাবশালী বাদশা আবু জাহেলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুক থেকে একবার অপমানের সাথে নিকৃষ্ট একটা মৃত্যু দিয়ে বদরের ময়দানে তাকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছিল, কথা কান ঠিক কিনা? এরপরে আবু জাহেলের সেই ইন্টারন্যাশনাল বাড়িকে গোটা দুনিয়ার মুসলিম মিল্লাতের জন্য একটা আন্তর্জাতিক টয়লেট খানায় পরিণত করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, কালের প্রক্রমে ঠিক একইভাবে সেই নমরুদের উত্তর ছুরি, আবু জাহেলের উত্তর ছুরি, বাংলার নব্য নবরুদ, নব্য আবু জাহেল, নব্য হামান, ইসলামের চূড়ান্ত দুশ্মন, মানবরূপী এক হায়েনা, মানুষরূপী এক জানোয়ার,
মানুষরূপী এক বর্বর একাকৃত এক রক্ত পিশাচু অভিশপ্ত নাম শেখ হাসিনা, এই স্বৈরাচারকে আল্লাহ পাক 5 তারিখ দুনিয়াতে বিদায় করেছে। কথা কান ঠিক কিনা? এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আল্লাহ তাকে ছাড় দিয়েছিল, কিন্তু সেই ছাড় কাজে লাগাই নাই, সময় কাজে লাগাই নাই, জুলুম করে নির্যাতন করেছে, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করেছে, সে পালাইতে বাধ্য হয়েছে। কথা কান ঠিক কিনা? আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন সেই স্বৈরাচার পালাই যাইও এই দেশ নিয়ে, আমাদের প্রিয় জন্মভূমি নিয়ে ষড়যন্ত্রের পরে ষড়যন্ত্র করতেছে। কথা কান ঠিক কিনা? আজকে জাতির সামনে ভাষণ দেওয়ার কথা ছিল, ঠিক আমাদের কলিজার টুকরা সন্তানেরা তারাও ঐক্যবদ্ধ হয়ে সেই 32 নম্বর সেই অভিশপ্ত বাড়ি, যেই বাড়ি থেকে বাংলার অসংখ্য নিরপরাধ মানুষকে গুম করার ষড়যন্ত্র হয়েছে, ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, বাংলাদেশি নানান চক্রান্ত চলেছেন, যেই বাসভবন থেকে সেই ধানমন্ডির 32 নম্বর বাড়ি এখন এই মুহূর্তে ভাঙচুর চলতেছে, মাটির সাথে মিশাই দিচ্ছে আমাদের এই বাংলার সুসন্তানেরা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে আমরা দাবি করব, এই আবু জেহেলের মতন পাপিষ্ট বেঈমানের বাড়ি যেমন বাংলার সারা মুসলমানদের জন্য একটা আন্তর্জাতিক টয়লেটখানা হয়েছে, এই ধানমন্ডি এই অভিশপ্ত বাড়িও বাংলার সকল মুসলমানের জন্য একটা টয়লেটখানায় পরিণত করার দরকার। কথা কান ঠিক কিনা? জুলুম করে নির্যাতন করেছে, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করেছে, সে পালাইতে বাধ্য হয়েছে। কথা কান ঠিক কিনা? আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন সেই স্বৈরাচার পালাই যাইও এই দেশ নিয়ে, আমাদের প্রিয় জন্মভূমি নিয়ে ষড়যন্ত্রের পরে ষড়যন্ত্র করতেছে। কথা কান ঠিক কিনা? আজকে জাতির সামনে ভাষণ দেওয়ার কথা ছিল, ঠিক আমাদের কলিজার টুকরা সন্তানেরা তারাও ঐক্যবদ্ধ হয়ে সেই 32 নম্বর সেই অভিশপ্ত বাড়ি, যেই বাড়ি থেকে বাংলার অসংখ্য নিরপরাধ মানুষকে গুম করার ষড়যন্ত্র হয়েছে, ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, বাংলাদেশি নানান চক্রান্ত চলেছেন, যেই বাসভবন থেকে সেই ধানমন্ডির 32 নম্বর বাড়ি এখন এই মুহূর্তে ভাঙচুর চলতেছে, মাটির সাথে মিশাই দিচ্ছে আমাদের এই বাংলার সুসন্তানেরা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে আমরা দাবি করব, এই আবু জেহেলের মতন পাপিষ্ট বেঈমানের বাড়ি যেমন বাংলার সারা মুসলমানদের জন্য একটা আন্তর্জাতিক টয়লেটখানা হয়েছে, এই ধানমন্ডি এই অভিশপ্ত বাড়িও বাংলার সকল মুসলমানের জন্য একটা টয়লেটখানায় পরিণত করার দরকার। কথা কান ঠিক কিনা?